মুখ্যমন্ত্রী ফের একবার আহ্বান করলেন, ফের একবার ডাকলেন জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার জন্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। চিফ রিপোর্টার তুহিন আমার সঙ্গে রয়েছেন। তুহিন, কি খবর পাচ্ছি আমরা? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে আবার জুনিয়র ডাক্তারদের মেল নবান্নের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পান্ত আবার মেল করে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন। অর্থাৎ তুমি জানো যে গত শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যে বৈঠক হওয়ার কথা ছিল সেখানে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের নানা রকম শেষ পর্যন্ত কিছু শর্তের কারণে এবং সময়ের কারণে সে বৈঠক শেষ পর্যন্ত হয়নি। আজ আবার বৈঠকে ডাকা হলো জুনিয়র ডাক্তারদের। বিকেল 5টার সময় কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন জুনিয়র সঙ্গে। সেই মর্মে নবান্নের তরফ থেকে মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন যে বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আহ্বান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 4:45-এর মধ্যে কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের উপস্থিত হতে বলা হয়েছে। অর্থাৎ তুমি জানো, বারবার রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই বৈঠকের জন্য, এই অচলাবস্থা যাতে কেটে যায়। অর্থাৎ যে অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলছে, এই কর্মবিরতির জেরে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। বেশ কিছু মৃত্যুর খবরও এসছে ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরেই সেই মৃত্যু বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে, এবং বিভিন্ন সময় রোগী হয়রানি হচ্ছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং তাদের যে আন্দোলন চলছে, আন্দোলন বা অবস্থান চলছে, তার জেরে এই অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন রোগীর আত্মীয় স্বজন সেই অভিযোগ করেছেন। রাজ্য সরকার চাইছে এই পরিস্থিতি স্বাভাবিক হোক, অর্থাৎ যে অচলাবস্থা চলছে, যে জট চলছে, সেই পরিস্থিতি স্বাভাবিক হোক, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আবার পুরোপুরিভাবে সচল হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উদ্যোগ নিয়েছেন। তুমি জানো যে প্রথমে স্বাস্থ্য সচিব মেল করেন জুনিয়র ডাক্তারদের, মেল করে বৈঠকে আসার অনুরোধ জানান। সেখানে জুনিয়র ডাক্তাররা একাধিক শর্ত দেখিয়েছে, বৈঠকে যাননি। তারপর মুখ্য সচিবের তরফ থেকে মেল করা হয়, সেখানেও একাধিক শর্ত দেখানো হয়। তারপর আবার মুখ্য সচিবের তরফ থেকে মেল করা হয়, অর্থাৎ 3বার উদ্যোগ নেওয়া হয়। সেখানে নবান্নে ডাকা হয়, নবান্নে গিয়ে জুনিয়র ডাক্তাররা সেখানে বৈঠকে ঢোকেননি। লাইভ স্ট্রিমিং এর শর্ত দিয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে, এই দাবিতে জুনিয়র ডাক্তাররা একেবারে অনড় থাকেন। তুহিন, একটা বিষয় এখানে জানতে চাইবো, অত্যন্ত সদর্থক একটা বার্তা বারবার দিয়ে আসছে রাজ্য সরকার, বারবার দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বৈঠক ভেস্তে গেল, নবান্নে জুনিয়র ডাক্তাররা পৌঁছলেন, ভেস্তে গেল কেন না সব শর্ত রাজ্য মানার পরেও এক জায়গায় আটকে গেল, লাইভ স্ট্রিমিং। দ্বিতীয়বার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেখানেও বৈঠকের সব কিছু ঠিকঠাক, 15 জনের জায়গায় 30 জন গেলেন, সেটাও ঠিক আছে, আটকে গেল লাইভ স্ট্রিমিং এ। বারবার বৈঠকেই লাইভ স্ট্রিমিং এর জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। আজ যে মেল পাঠানো হয়েছে সেখানে কি এই বিষয়ে কোনো কিছু লেখা হয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছিলেন জুনিয়র ডাক্তারদের, এবং সেখানেও কিন্তু প্রথমে লাইভ স্ট্রিমিং এর কথায় বৈঠক করতে যান জুনিয়র ডাক্তাররা, কিন্তু লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন তারা তোলেন, লাইভ স্ট্রিমিং এর শর্ত তারা তোলেন। এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে দেখা যায় যে দুটি মত, অর্থাৎ যে 30 জন জুনিয়র ডাক্তার গিয়েছিলেন তাদের মধ্যে একাংশ লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় ছিলেন। সেই কারণে বৈঠক দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করলো বাড়িতে। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব দীর্ঘ সময় ধরে বাড়িতে অপেক্ষা করলো, সেই বৈঠক শেষ পর্যন্ত হয়নি। শুধু লাইভ স্ট্রিমিং নয়, তারপরে লাইভ স্ট্রিমিং থেকে সরে এসে ভিডিও রেকর্ডিং এর দাবি জানান ডাক্তাররা, এবং তারা বলেন যে তাদের যে ভিডিও রেকর্ডিং তাদেরকে তক্ষুনি দিয়ে দিতে হবে, ভিডিও রেকর্ডিং বৈঠকের পরে তাদের হাতে তুলে দিতে হবে। কিন্তু সেটা নিয়েও একটা দোটানা তৈরি হয় বা তালবাহানা তৈরি হয়, সেই জন্য সেই দিন কিন্তু বৈঠক করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তারপর আজ আবার তুহিন, ধন্যবাদ। পরবর্তীতে তুহিনের সঙ্গে কথা বলবো। চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র, আমাদের এক্সক্লুসিভ নিউজ দেন, ব্রেকিং নিউজ। আজ আবার মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, মুখ্যমন্ত্রীর কথায় মেল করা হয়েছে, সেই মেলে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা এর আগেও দুবার সাড়া দিয়েছিলেন,
তারা প্রস্তাবে সাড়া দিয়েছিলেন, একবার নবান্ন আর একবার কালীঘাটে পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং এর জটকে দুবারই আটকে গেল বৈঠক। রেকর্ডিং দ্বিতীয়বার এমন পজিশনেও এসেছিল যে ভিডিও রেকর্ডিং করে তখনই সেই রেকর্ডিং তাদের হাতে দিতে হবে, দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের, কিন্তু না, সেই দাবিও মানা হয়নি। তার কারণ এখানে কিছু নির্দিষ্ট প্রোটোকল রয়েছে, কিছু কারণ রয়েছে প্রশাসনের তরফ থেকে, তা জানানো হয়। সেদিনও বৈঠক হয়নি, আজ আবার বৈঠকের আহ্বান করা হয়েছে, আজ আবার আবেদন করা হয়েছে আলোচনায় বসার জন্য।